কই না কথা ঠিক না যা বেটা ভালোই শিখছস কুইরা কেটে খাইতে পারবি। আমি বেলায়েত গাবো বিদায় আমি যে মানে বেলায়েতের একজন ফকিরের মানে ভূত হয়ে গেছি কি এমন বিষয় না। আচ্ছা হবিল সরকার আমরা কি কইছি যে আপনি পীর সাহেব না বা আপনি পীর, আপনি এই পীরের মতো ভাব ধরেন কেন কথা কোন কেন আমরা কইছি এই আগরের বাপের মতো কথা শুরু করে দিছি। এই যে বন্দনার মধ্যে খালি কই মায়ের কথা আমার একটু জানা দরকার। আউট পয়েন্ট আপনি আপনার বাবার কাছে কতদিন ছিলেন? তাই বলে কবির কল্পনা ছেলে খেলার গল্প না, আমরা খুব বর্ণনা আপনার কোন বিবেচনা লক্ষ্য করবেন। তাই কথার পিছনে কথা না বললে বাউল বিচার গানের কোনো মজা নাই। কি এর মধ্যে এটা দেখতে কেমন? আমার রাসূলের যে নবুয়ত ছিল মোহরে নবুয়ত, এই নবুয়ত পৃষ্ঠ দেশে থাকার কারণ কি? সর্বপ্রথম শুরু করছি নিখিল বিশ্বের যিনি প্রতিপালক মহান রব্বুল আলামিন, তৎসঙ্গে তার প্রিয় হাবিব হযরত আহমদ মুস্তফা হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজা মুবারকে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে হযরত আলী, মা ফাতিমা, ইমাম হাসান হোসাইন, নবীর চার ইয়ার, তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিন, শহীদ শহীদানকে স্মরণ করে এটা কোথায় জানি শীষ মারে পাগল ফকির মজদুমস্তানকে স্মরণ করে 1,24,000 পয়গম্বর, 313 জন নবী, 360 আউলিয়াকে স্মরণ করে আমি যার আঙ্গিনা থেকে এসেছি নেত্রকোনা মদনপুর হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির দরবারে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে এখানে নরসিংদী, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নেত্রকোনা, ময়মনসিংহ সকল ডিস্ট্রিক্টের মানুষের কাছে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে আজকে যার আঙ্গিনা এসেছি হযরত পাগল শরীফ চাঁদ শাহ আল মাইজ ভান্ডারী দ্বিতীয় ওপাত দিবস উপলক্ষে বাৎসরিক ওরস ও মিলাদ মাহফিল। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ খসরু চৌধুরী। এই অপারেটর ভাই আপনার বোকালটার দিকে একটু খেয়াল রাখেন, বোকালটা মানে সুন্দর বোঝা যাইতেছে না, কেমন একটা কর্কশ টাস টাস করতেছে। নবনির্বাচিত সংসদ সদস্য ঢাকা 18 আসন। বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ কাজী সালাউদ্দিন পিন্টু। বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ কামাল উদ্দিন সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভাপতি মোহাম্মদ আরিফ হোসেন ভান্ডারী। সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ গুলজার হোসেন ভান্ডারী। মঞ্চ পরিচালনায় জনাব মোহাম্মদ আমিনুল হাসান কুতুব ভান্ডারী। ধন্যবাদন্তে হযরত পাগল শরীফ চাঁদ শাহ আল মাইজ ভান্ডারী আওলাদগণ, মোহাম্মদ আরিফ হোসেন ভান্ডারী, মোহাম্মদ ওয়াজিদুল হাসান গুলজার ভান্ডারী, মোহাম্মদ সাইফুল ইসলাম মিলন ভান্ডারী, মোহাম্মদ মঈনুল হাসান ভান্ডারী, মোহাম্মদ আল আমিনুল হাসান কুতুব ভান্ডারী, মোহাম্মদ তারাই আশেক ভক্তগণের ছেলে মেয়েগণ সকলের কাছে সালাম রেখে আজকে যার সঙ্গে আমি গান করব, যিনি আমার সঙ্গে গান করবেন
যিনি আমার সঙ্গে গান করবেন, আমি যার সঙ্গে গান করব, বাংলাদেশের প্রখ্যাত বাউল গায়িকা আমার উস্তাদ বাউল আব্দুল সালাম সরকারের চ্যানেলের শিল্পী, আমার প্রতিপক্ষ শিল্পী, আমার বড় শিল্পী, আমার আন্টি, আমার ফুফু, আমার খালা, আমার বোন। এখানে এইটা কেমনে কইলাম? এখানে কি প্রশ্ন আসতে পারে না? এখানে একজন কইতাছে কই নাউজুবিল্লাহ। বোন হইল, আমি যখন মঞ্চে গান করব তখন কিন্তু আমার এগেস্টের প্লেয়ার হইল উনি, আর উনার এগেস্টের প্লেয়ার হইলাম আমি। মুসলমান ভাই ভাই, মুসলমান যদি মঞ্চে ভাই ভাই হয় তাহলে আপনারা সবাই ভাই, বাবা সহ ভাই। হেইলা আমার বোন, হেইলা আমার খালা, উনি আমার আন্টি, উনি আমার ফুফু। একটা লাল লাইট, এটা দয়া করে মারবেন না। ফোলাফানি এনে কম, তো দয়া করে এই লাল লাইটটা মারবেন না। এটা প্রথম একটা ওয়ার্নিং দেয়া দিলাম। যদি পরবর্তীতে মারেন তাইলে না মারার ওষুধটা যে কী দেওয়া লাগে এটা কিন্তু জানি। তো দয়া করে যেই মারছেন হয়তো বুঝছেন না, মারবেন না দয়া করে, কারণ এটা তো আর যাত্রা পালা গান না, এটা হইল বাউল গান। আর যদি মারে নেই দয়া করে আমাদেরকে না মাইরা এই জায়গা বুঝে মারবেন। লাইটটার আলোটা যেমন লাল, এরকম লাল একটা জায়গা দেখতে মারুন যে। হ্যালো হ্যালো, এই মঞ্চে এই বক্সে মানে ভোকালটা একটু কম শোনা যায়। হ্যালো 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 হ্যালো, দেন হ্যালো হ্যালো। এরকম সিস্টার না দিলেও মজা লাগে না, এটার কথা স্মরণ হইতো না। তো সাউন্ড ভালো, তবে ওভার রেটিংয়ের একটু সমস্যা হইতেছে। তবে যাই হোক, পালা দিয়েছে নবুয়াত এবং বেলায়েত। আমাকে দিলেন বেলায়েতের ভূমিকা, আর শেফালি সরকার ওনাকে দিলেন নবুয়তের ভূমিকা। হ্যাঁ ঠিক আছে, বারে বাস্য। তো আমাকে যেহেতু বেলায়েতের অভিনয় করতে হবে, আমি কিন্তু আসলেই বেলায়েত যারা করে, আমরা হয়তো অভিনয় ক্ষেত্রে কেউ বেলায়েতের অভিনয় করব, উনি নবুয়তের অভিনয় করবে। এই জন্যেই কিন্তু আমি বেলায়েত গাবো বিদায়, আমি যে মানে বেলায়েতের একজন ফকিরের মানে ভূত হয়ে গেছি কি এমন বিষয় না। আর বিশেষ করে আমি কিন্তু কোনো গুরুগিরিও কিন্তু আমি করি না, কিন্তু আমার উপর এই ভাগটা পড়ছে। এটা হচ্ছে সব মালিকের ইচ্ছা। তবে আমি আমার বেলায়েতের ভাগ থেকে একটি গান করব, করার পরে ছোট্ট করে দু একটি কথা জিজ্ঞেস করব, করে আমি আরেকটি গান করে বসবো। এরপর আজকে দেখব এবং শুনবো। আমি কিন্তু সরকারের দ্বারা বলতেছে যে হে যেমন দেহে না, মোটামুটি ভালোই দেখি, মোটামুটি ভালোই দেখি, আমার কাজ চলে। আমি একা একা আল্লাহ রহমতে এই
বাংলাদেশে তো করতেই পারবো, বাংলাদেশের বাইরেও করতে পারবো ইনশাল্লাহ, সব মালিকের ইচ্ছা। আর বিশেষ কথাটা হলো আপনারা যেমন দেখেন এরকম আবার আমি দেখি না, এটা মানে সত্যটা তো স্বীকার করতে হবে। কারণ আমার এই যে চোখটা, এই যে বামের যে চোখটা, এটাতে কিন্তু একদম দেখা যায় না। আর ডাইন চোখটা দেওয়া যেটা দেখা যায় ইনশাল্লাহ আমার জন্য চলে, এটাও আবার পুরোপুরি ক্লিয়ার না। তবে আমার একটা জিনিস, আমি আবার যেটা একবার শুনি, যদি আমি আমার মন মতো নিয়ত করে যে কথাটা একবার শুনবো, এটা আজীবন গ্যারেন্টি, লাইফ গ্যারেন্টি। এই 20 বছর পরে যে গাইবেন পটপট পটপট করে বলে দিব। এই 14 ভুবনে আমার, এই 14 ভুবনে আমার মুর্শিদ মৌলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। এই 14 ভুবনে আমার, এই 14 ভুবনে আমার মুর্শিদ বাবা মৌলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। মোহন মূরতি বাবার, দেখলে পড়ে গোছে আধার, মোহন মূরতি বাবার, দেখলে পড়ে গোছে আধার, আরশ কুরসি সাগর পাহাড়, আরশ কুরসি সাগর পাহাড়, দেখার বাকি তাকে না, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। যিশু ভাবে খ্রিস্টানেরা, ভাবে দিনরে জৈনেরা, যিশু ভাবে খ্রিস্টানেরা, ভাবে জিন্দে জৈনেরা, হিন্দু ভাবে মদন মোহন, হিন্দু ভাবে মদন মোহন, হিন্দু ভাবে মদন মোহন, শ্রীনন্দের কেলে সোনা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। হয়ে যায় রে পাষাণ,
নিশান নূরেরই তো জ্বললি নিশান করিয়া দে দিল ফানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি এই চোদ্দ ভুবনে আমার এই চোদ্দ ভুবনে আমার মুর্শিদ বাবা মাওলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি বাহিরেতে পীরের ছবি ভিতরেতে নূর নবী বাহিরেতে পীরের ছবি ভিতরেতে নূর নবী ধ্যানের দেশে আল্লাহ পাবি ধ্যানের দেশে আল্লাহ পাবি ধ্যানের দেশে আল্লাহ পাবি জালাল কয়ে ডুবে দেখ না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি এই চোদ্দ ভুবনে আমার এই চোদ্দ ভুবনে আমার মুর্শিদ বাবা মাওলানা এই চোদ্দ ভুবনে আমার শরীফ চান বাবা মাওলানা কিরে এই চোদ্দ ভুবনে আমার মঈন ভান্ডারী মাওলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি এখন আমি আমার পালা থেকে আমি আমার ভাগ থেকে একটি গান করেছি এখন ছোট্ট করে আমার প্রশ্ন থাকবে এই যেটা হ্যালো বাবা মার্কেট বাবা হ্যাঁ হ্যাঁ আশিকে দেওয়া নাই দিছে একজন গানের আশেক মানে পাবলিকের পক্ষ থেকে 100 টাকা দিয়ে বকশিস করলেন জমায় রাখতে তাই আর একটা গানের পরে দিয়েন ও আমাদের বাদক ঢোল বাদক তারেও দিছে ধন্যবাদ তো আমার ছোট্ট করে একটি প্রশ্ন থাকবে ও দক্ষিণ বিশিউরার রুবেল দাপুনিয়া গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা দিয়ে বকশিস করলেন ধন্যবাদ আমার প্রশ্ন থাকবে আজকে পালা দিছে নবুয়ত এবং বেলায়েত এখন নবুয়ত বলতে গেলে যারা নবুয়ত প্রাপ্ত তাদেরকেই নবী বলা হয় আর ওনাদেরকেই নবুয়ত বলা হয় এই 313 জন যারা নবুয়ত প্রাপ্ত ছিল তারা সবাই নবী হয়তো কেউ নবুয়ত পাইছে আংটির মাধ্যমে আবার কেউ নবুয়ত পাইছে নোকের মাধ্যমে আবার কেউ নবুয়ত পাইছে চেহারার মাধ্যমে আবার কেউ নবুয়ত পাইছে কণ্ঠের মাধ্যমে আবার কেউ নবুয়ত পাইছে আশা মানে লাঠির মাধ্যমে কিন্তু এই যে অন্যান্য নবী যারা তারার নবুয়ত কিন্তু আলাদা যেমন এই যে আংটি আংটির মাধ্যমে যারা নবুয়ত পাইছে তারা কিন্তু আংটি হাতে উনি কিন্তু আংটি হাতে দিবে কারণ আংটি হাত থেকে খুললে ভরে গেলেই কিন্তু তার নবুয়ত শেষ আর মানে নবুয়তের পাওয়ার শেষ যারা কণ্ঠের মাধ্যমে পাইছে যে নবী কণ্ঠের মাধ্যমে পাইছে ওনার যদি কণ্ঠস্বর যদি ভালো না থাকে তাহলে ওনারও নবুয়তের পাওয়ার শেষ কিন্তু আমার নবী যেটা পেয়েছে
সেটাকে বলা হয় মোহরে নবুয়ত। আমি একটু জানতে চাই এই নবুয়ত কি, এর মধ্যে এটা দেখতে কেমন, এর মধ্যে এই মোহরে নবুয়ত একজন মানুষ আর একজন মানুষের সঙ্গে যদি সাক্ষাৎ হয়, যদি এই আমি আপনাদেরকে জিগাইলাম যে ভাইজান কেমন আছেন, তখন আপনি যদি এই আমার দিকে না ছায়া, যদি ফিজ বাই ছায়া যদি উত্তর দেন যে ভাই ভালো আছে, আপনি ভালো আছেন, তাইলে আমার মনের মধ্যে কষ্ট লাগবে না? কষ্ট লাগবে না? কিন্তু এখন যদি মনের মধ্যে কষ্ট লাগে, তাহলে আমার জানার বিষয় হইল আমার রাসূলের যে নবুয়ত ছিল মোহরে নবুয়ত, এই নবুয়ত পৃষ্ঠ দেশে থাকার কারণ কি? গেল একটা প্রশ্ন, আমি লম্বা করব না, আর একটা আউট পেস, কারণ আমি তো পয়েন্টের উপরে গান করি। বাংলাদেশে যে কোনো শিল্পী আমার সঙ্গে গান করুক, আমি প্রশ্ন খুব কম করব, কিন্তু পয়েন্টে আমি বেশি করি, কারণ এটা হইল প্রশ্নের বাপ। এখন আমার আর একটা আউট পয়েন্ট থাকবে। জীবন ভরা শুনে আসছি যে মায়ের উদরে 10 মাস 10 দিন রইছে, ছিল, ছেলেই হোক আর মেয়ে হোক, কি ছিল না? ছিল না? ছিল। হয়তো এখন বিভিন্ন হয়তো গোপন রোগ রোগান্তরের কারণে কেউ হয়তো 1 মাস আগায়া হয়ে যায়, কেউ হয়তো 2 মাস আগায়া হয়ে যায়, কেউ 1.5 মাস আগায়া হয়ে যায়, এটা হইল গোপন রোগের কারণে। আবার কেউ সিজারও হয়। কিন্তু আমরা যদি মূল হিসাব করতে যাই, তাহলে প্রত্যেকটা সন্তান, ছেলে মেয়ে যেটাই বলেন, প্রত্যেকটা সন্তান একজন মায়ের উদরে, মায়ের মাতৃ সিকিমে 10 মাস 10 দিন থাকে। এটা বন্দনার মধ্যে আমিও কইছি, আপনিও বলছেন। এখন আমার কথা হইল, সারা জীবন শূন্য আইলাম যে মায়ের উদরে 10 মাস 10 দিন রইলাম, আরও এই পৃথিবীতে যারা মেয়ে ছেলে সন্তান আসবে, তারা মায়ের উদরে 10 মাস 10 দিন থাকবে, কেউ 10 মাস, কেউ 9 মাস, কেউ 9.5 মাস, কেউ 8 মাস। কিন্তু আমার জানা দরকার, এই যে বন্দনার মধ্যে খালি কই মায়ের কথা, আমার একটু জানা দরকার আউট পয়েন্ট, আপনি আপনার বাবার কাছে কতদিন ছিলেন? কি ভেজাল হইছে? এটা হইলো আউট পয়েন্ট, আর প্রশ্ন তো করিয়ে ফেলছি। হ্যালো হ্যালো হ্যালো, ভোকালটা বাড়ান। হ্যালো হ্যালো হ্যালো, আপনার সাউন্ড যা আছে সব দেন। এই হ্যালো কয়বার কুমার কয়বার বাড়াইবেন? একবারে আপনার সাউন্ড যা আছে সব দেন, মাইকের একটা ডাক দেওয়ান নাকি? হ্যালো 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 হ্যালো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করিতেছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নাম নিয়ে। মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে, তার যিনি প্যারা হাবিব হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমার নবীজির পাক দরবারে পাক কদমে নুরানি কদমে শত কোটি ভক্তি চুমন রেখে আহলে বায়াত পাক পাঞ্জাতন যথা মাওলা আলী মুশকিল কুশ আলাইহিস সালাম, খাতুনি জান্নাত মা ফাতেমা আলাইহিস সালাম, মাওলা ইমাম হাসান আলাইহিস সালাম, মাওলা ইমাম হোসেন আলাইহিস সালাম, তাদের প্রত্যেকের নুরানি কদমে আমি ভক্তি রাখি। এই পৃথিবীর বুকে যত নবী রাসূলুল্লাহ আগমন করেছে, প্রত্যেকের পাক দরবারে ভক্তি রেখে তাদের রুহানি ফায়েজ কামনা করে, তৎসঙ্গে আমার যিনি মুর্শিদ কেবলা আওলাদে রসুল আল হাসানি আল হোসানি হজরত মঈনুদ্দিন আহমেদ মাইজ ভান্ডারী, আমার বাবাজান কেবলার পাক দরবারে শত কোটি ভক্তি রাখি। বাবাজানের আওলাদদ্বয় আল হাসানি আল হোসানি হজরত সাইফুদ্দিন আল মাইজ ভান্ডারী, আল হাসানি আল হোসেন হজরত শহীদুদ্দিন মাইজ ভান্ডারী, বাবাজানদের পাক কদমে আমি ভক্তি রাখি। তৎসঙ্গে বাবা ভান্ডারীর গোলাম, বাবা ভান্ডারীর রুহানি সন্তান আশেকে রসুল হজরত দয়াল বাবা শরীফ পাগলা শরীফ মাইজ ভান্ডারী, আমি তার দরবারে আমি ভক্তি রাখি। এবং শরীফ বাবার আওলাদ যারা রয়েছেন, আমার প্রতিপক্ষ
নামগুলো বলেছে, আসলে নামগুলো তো পিছনে দেওয়া। তো প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা রয়েছেন এই অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত, অত্র এলাকার গণ্যমান্য মুরব্বীবর্গ, আমি তাদের প্রতি সালাম শ্রদ্ধা রাখি। এবং আপনারা যারা আমাদের বাউল বিচার গান শোনার জন্য মঞ্চে হাজির হয়েছেন, তৎসঙ্গে পর্দারের মা ভগ্নীরা, আমি তাদের প্রতি সালাম শ্রদ্ধা রাখি। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ খসরু চৌধুরী সাহেব, নবনির্বাচিত সংসদ সদস্য, ঢাকা 18 আসন, আমি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ কাজী সালাউদ্দিন পিন্টু সাহেব, আমি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আলহাজ মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব, আমি তার প্রতিও সালাম নিবেদন করছি। তৎসঙ্গে আরিফ হোসেন ভান্ডারী, মোহাম্মদ ওয়াদুল হাসান গুলজার ভান্ডারী, সাইফুল ভান্ডারী, একটু শোনেন ভাই, একটু ওখানে দেখতেছি, মোহাম্মদ নুরুল হাসান ভান্ডারী, মইনুল হাসান ভান্ডারী, মোহাম্মদ আলিমুল হাসান কুতুব ভান্ডারী ও তার আশেক ভক্ত ছেলে মেয়েগণ যারা রয়েছেন, এখানে অতিথি মেহমান যারা আছেন, মোহাম্মদ আলিমুল হাসান কুতুব ভান্ডারী, আমি তার প্রতি সালাম শ্রদ্ধা রাখি। সবার প্রতি, আমার গুলজার ভাই সহ আরও যারা রয়েছেন, আমি তাদের প্রতি সালাম শ্রদ্ধা রেখে সবার কাছে দোয়া কামনা করে আমি আমার মঞ্চের কাজ শুরু করছি। যাদের নাম বলতে পারছি, যাদের নাম বলতে পারলাম না তারা কেউ দুঃখ নেবেন না, ব্যথা পাবেন না। আমি সবার কাছে দোয়া চেয়ে আমি আমার বন্ধনা আসা শুরু করছি। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। কথাই বলে কবির কল্পনা, ছেলে খেলার গল্প না। আমরা করবো বর্ণনা, আপনারা করবেন বিবেচনা, লক্ষ্য করবেন। তাই কথার পিছনে কথা না বললে বাউল বিচার গানের কোনো মজা নাই। কবি সরকার গান শুরু করছে, কত কথা কইছে, আবার পালালয়ে শুরু করছে। শুরু করলে আর থামতে চায় না। হ্যাঁ, প্রথমে আসরে কইছে, তা আমি কিছু কই নেই, আবারও কই আন্টি, খালা, আর একটা কি কইছে, বইন নাকি, ফুফু, খালা, আন্টি, তারপরে বইন লাগি কইয়া আবার মেশাল দিছে, কয় মুসলমান হইল ভাই বোন। আচ্ছা, তো ভালো, আপনি আমার বোনের পোলা, সেই হিসাবে আমি আপনার আন্টি নাকি, আমি আপনার খালা, আর আপনার বাপের বোন হিসাবে আমি আপনার ফুফু, তাই না? তো মাঝে মাঝে আপনার মারে কি বোন করনি? এটা আমার প্রশ্ন নাকি? সুন্দর সুন্দর গান গায় হবিল, তাইতে সম্পর্কে আমার বইনের পোলা নাকি? পোলাই সুন্দর সুন্দর কথা কয় আর গান গায় বালা, তাই তো আমারে ডাকে খালা বালা। ধন্যবাদ। তো এবার পালাই চলে যাই। পালা নিয়ে তিনি বললেন, কয় আজকের পালা হইল নবুয়ত বেলায়ত, বাংলাদেশের বড় শিল্পী, অনেক কিছু কইছে, আমার খুব উপরে উঠাইছে। তো শেফালি সরকার আর আমি হবিল সরকার হইল কি বেলায়ত। তো বেলায়তের পালা টালা যাই দিছে, আমি কিন্তু পিছাবো না, এটা না সেটা না, এগুলো কইলু। আচ্ছা হবিল সরকার, আমরা কি কইছি যে আপনি পিসাব না বা আপনি পীর, আপনি এই পীরের মতো ভাব ধরেন কেন, কথা কোন কেন, আমরা কইছি? এই আগরের বাপের মতো কথা শুরু করে দিছি। শোনেন, পবিত্র কোরআনে আল্লাহ বলছে তার বান্দাদেরকে উদ্দেশ্য করে, তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যাও। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ তার বান্দাকে বলেছে আল্লাহর রঙে রং ধরাইতে। আল্লাহর যে স্বভাব, আল্লাহর কিন্তু স্বভাব আছে। আল্লাহর এক নাম রহমানের রহিম, তাই না? আল্লাহ রহমান, আল্লাহ রহিম, তিনি পরম দয়ালু, তার দয়ার কোনো শেষ নাই। আল্লাহ বলছে সেই স্বভাবটা যেন আমার বান্দার মধ্যে থাকে। কি পৃথিবীতে যত নবী রাসূলুল্লাহ আসছে তারা তো আছেই। এই নবীর যুগের পরে বেলায়েতের যুগ যখন আসে, যারা ওলি আল্লাহ, দেখবেন এই দয়ার স্বভাবটা ওলি আল্লাহর মধ্যে আছে, আছে না? আছে কিনা? তাহলে যারা আল্লাহর স্বভাবের সাথে স্বভাব মিশাইলো, তারাই আল্লাহর রঙে রং ধরলো। আপনি ওলি আল্লাহ হন নাই, কিন্তু আপনার স্বভাবটা ঠিক করেন। কথা বুঝেন নাই? আপনি ওলি আল্লাহ হন নাই, তাতে কি হয়েছে?
আল্লাহরে রাজি খুশি করতে পারলে একসময় আল্লাহ আপনার উপরে রহমত করতে পারে, হয়তো তো পারেন। কথা ঠিক না? না পারে আপনি যদি মনে করেন যে আমি অভিনয় করতে আইছি, আমি সেখানেও বলবো আপনি মুসির পুত, আপনারে পালা দিছে রাজার পালা, আপনি যদি মনে মনে করেন আমি তো মুসির পুত, আমার কি রাজার পালা মানাইবো, এটা কইলে কি আর আপনার পাঠ ঠিক থাকবে? থাকবে না। আপনি মুসির পুত হন আর যাই হন, আপনাকে পালা দিছে রাজার, তাই আপনার কথাবার্তা আচার আচরণে সবকিছুতে যেন আপনার সেই ব্যবহারটা রাজার মতোই মনে হয় যে আমি নিজে একজন রাজা। কি? আমরা আসছি গান গাইবার জন্য। এই গানের মধ্য দিয়ে দুই চারটি এমন কথা থাকবে যে কথাগুলো শুনলে মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহ ভীতি, আল্লাহ প্রেম, আল্লাহ রসুলের মহব্বত প্রেম, অলি আল্লাহর মহব্বত প্রেম, মানুষের জন্য মরণের কথা স্মরণ হয়, মানুষ যেন চিন্তা করে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই যে গান গাইতেছি, শেফালি সরকার আবার সকালবেলা বাড়িতে যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। আছে কোনো গ্যারান্টি? মরণের গ্যারান্টি আছে, জীবনের গ্যারান্টি নাই। হায়াত মত রিজিক দৌলত হাত ছাড়া করবেন না সাই। মরণের গ্যারান্টি আছে, জীবনের গ্যারান্টি নাই। তাহলে এই জীবনের যেহেতু গ্যারান্টি নাই, যতটুকু সময় থাকি এই মাটির উপরে যেন প্রভুর নাম, আল্লাহর নাম, পীর মুর্শিদের নাম গাইতে গাইতে যেন মাটির তলে যাইতে পারি। কি জ্ঞানের কথা আমাকে প্রশ্ন করেছে যে একজনকে সালাম দিল, মানে প্রশ্ন করার আগে কয় ওয়ালাইকুম সালাম, যদি পিছন দিকে ফিরা কয় তাহলে কি ভাল লাগবো, খারাপ লাগবো না? আরে যারা বিজি মানুষ, সালামের অর্থ কি? আসসালামু আলাইকুম, আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। ওয়ালাইকুম আসসালাম, আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। এনে পিছনে ফিরে কইলে কি আর সামনে ঘুরে কইলে কি, তাতে কি আসে যায়? দোয়া যদি ঠিক থাকে। ও বাবা, এই যে একটা বিষয় আমরা দেখি, এই মাজারে কেউ সেজদা দিবেন না, মাজারে কেউ সেজদা দিবেন না, এই কথাটা কয়। আসলে যারা কয় এরা তো পীর মুর্শিদ মানে না, বিশ্বাসও করে না। তাদের ইমান আকিদা হইল ওই ধরনের। কারা কারা ছিল? যারা আমার নবীর আহলে বায়াতের আগেও করছে বিরোধিতা, এখনো করে। তারা হইল মাঝার, তারা মানে না, তারা অলি আল্লাহ যে জিন্দা এটা তারা বিশ্বাস করে না। এজন্য তারা কয় মাজারে কেউ সেজদা দিবেন না। আরে মাজারে যে ভক্তবিন্দু যায় তাদের মনের আবেদন, মাথা নোয়াইলে কিন্তু বাবা সেজদা হয় না। যদি মাথা নোয়াইলে সেজদা হয়, ধরেন আমি গান গাইতে গাইতে আমার এই হাতের মানে বেহালার ছটটা যদি পড়ে যায়, তাহলে তো আমার মাথা নিচেও করে উঠান লাগবো নাকি? ঠিক না? আপনার হাতে থেকে কিছু পড়ে গেলে কিন্তু মাথা নিচে করেই উঠাইতে হবে। তাহলে মাথা নিচে করলেই সেজদা হয় না। আল্লাহর হুকুমই যে সেজদা, এই সেজদা করার কিছু নিয়ম কানুন আছে। পাক পবিত্র হইতে হবে, আর কানা হকাম 13 ফরজ আদায় করতে হবে, সালাম আছে, রুকু আছে, কেরাত আছে, সূরা কেরাত আছে না কি? এরপরও হইল সেজদা। ওই সেজদাটা হইলো আল্লাহর জন্য ইবাদতি সেজদা। আর এই যে পবিত্র কোরআনে সূরা ইউসুফের মধ্যে ইউসুফ নবীকে যে তার বাবা সহ তার ভাইয়েরা সেজদা করছিল, আপনারা জানেন না কি? তাহলে সেজদা করার হুকুম আছে। তাহলে সেজদা বাবাকে করা যায়, সেটা হলো তাজেমি সেজদা। বাবাকেও করা যাবে, মাকেও করা যাবে, বড় ভাইকে করা যাবে, পীরকে করা যাবে, তারপরে দেশের যিনি রাষ্ট্রপ্রধান তাকেও করা যাবে। সেটা হলো তাজেমি সেজদায়। এই সেজদা করার জন্য কোনো সূরা কেরাত, আপনার ওই ওযু গোসলের কোনো কিছুর প্রয়োজন নাই। তাহলে আমি বলতে চাই, সালাম হইল দোয়া। আল্লাহর দরবারে আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করব, সেটা বড় বিষয় না। তবে ওনার মূল পয়েন্ট হলো যে মহরম নবুয়ত, এই নবুয়ত সামনে না দিয়া আমার দয়াল নবীর পৃষ্ঠে দিল কেন? এইলো তার কথা। আমি ইনশাল্লাহ জবাব দিব। তবে এর আগে ছোট করে একটি গান আমাদের মাঝে, এখন তিনি নাই, আমাদের ফতুল্লাহ আবুল সরকার, তিনি অত্যন্ত একজন গুণী এবং জ্ঞানী গায়ক ছিল। আমি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার রুহের মাগফিরাত কামনা করে তার একটি গান দিয়ে আমার নবুয়তের পালাটা শুরু করতে চাই। সবাইকে ধন্যবাদ। নবীজি ও নবীজি,
আকাশের তারাগুলি ওই জান্নাতি তারাগুলি আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে হাই ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে হাই ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে আকাশে তারাগুলি জান্নাতে তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে আরব দেশে কাবারি পাশে মানবের সেরা মানব এসেছে আরব দেশে কাবার কাছে মানব ছেড়ে মানব এসেছে মা আমেনার কোলে চন্দ্র দুলি পাখিরা ডালে ডালে গান ধরেছে হায় আমেনা তুলে চন্দ্র দুলে পাখিরা ডালে ডালে ফুলেছে আরব দেশে কাবারি পাশে মানবের সেরা মানব এসেছে মা আমেনার কোলে চন্দ্র তুলে পাখিরা ডালে ডালে গান ধরেছে হুজুর এসেছে হুজুর এসেছে হুজুর এসেছে আহ! হুজুর এসেছে হুজুর এসেছে হুজুর এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে আকাশের তারাগুলি জান্নাতে তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে ধন্য ধন্য হয়েছে ধন্য আমার নবীকে যে ভালোবেসেছে ধন্য ধন্য হইয়াছে ধন্য আমার নবীকে যে ভালোবেসেছে ও তার দোজখ হারাম আরাম আরাম জান্নাতে তার নাম লিখেছে হায় হায় দুজকারা ভাড়া জান্নাতে তার নাম লিখেছে ধন্য ধন্য হয়েছে ধন্য আমার নবীকে যে ভালোবেসেছে তার দোজখ হারাম আরাম আরাম জান্নাতে তার নাম লিখেছে কেমন করে জানেন এই পৃথিবীর মধ্যে যত নবীগণ আসছে প্রত্যেক নবী আমার নবী হযরতে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমার নবীজির উম্মত হওয়ার আকাঙ্ক্ষা করেছে মনে মনে তার মধ্যে মুসা নবী প্রকাশই করেছে যে আমি মুসা যদি নবী হয়ে না ঈসা আখেরি জামানার সেই শেষ নবী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেই নবীর উম্মত যদি হইতে পারতাম তাহলে আমি মুসা আমার জীবনটাকে ধন্য মনে করতাম প্রত্যেক নবী আবার আল্লাহর একাত্মবাদের কথা প্রসার করেছে যতদিন জীবদ্দশায় ছিল এমনি ভাবে মুসা নবীও এরকম মাহফিল সাজাইয়া আল্লাহর ইবাদতের কথা আল্লাহ একজন আছে আল্লাহর ইবাদত করতে হবে এভাবে প্রত্যেক নবী বলেছে এরকম মুসা নবীও একদিন বলতেছিল বলতে বলতে তিনি বললেন হে আল্লাহ আমি মুসা নবী না হয়ে যদি আখেরি নবী মুহাম্মদের উম্মত হইতে পারতাম আমার জীবনটা ধন্য মনে করতাম এই কথা শুনে ওই রাস্তা দিয়ে একজন মুসা নবীর ভক্ত চলে যায় ওই জামানার একজন মুসা নবীর জামানার একজন লোক হেঁটে চলে যায় যাইতে যাইতে বাড়ির মধ্যে যখন চলে যায় যাইয়া তৌরাত কিতাব পড়ে দেখে হযরত মুহাম্মদ মুস্তাফা আল্লাহর শ্রেষ্ঠ নবী দেখিতে পাইয়া তিনি মহব্বত করে সেই মুহাম্মদের নামের উপর তিনি গেল চুমা দেয়া আমরা এখন কিন্তু কি বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলি না এটা বলে আমরা সবাই চোখের মধ্যে মুছি মুছি কি না বৃদ্ধাঙ্গুল
এটা কবে থেকে? এটা ওই দিন থেকে। কোন দিন থেকে? একজন আশেক ছিল আমার নবীর আশেক, নবীর প্রেমের প্রেমিক। পরেই আমার ভাই প্রত্যেক দিন রাত্র যখন ঘুম আসতো, আমি সবারই জানাই, এই কর্মটা করে তিনি যাইতো ঘুমাইয়া। হঠাৎ করে একদিন বেটায় গেল রে মরিয়া। আমার আল্লাহ বলে, ওরে মোছায় আমি তোমার এতেই কইয়া আমার একজন বন্ধু মরে পড়ে আছে ওই রাস্তার উপর গিয়া, তারে তুমি মাটি মঞ্জিল করো মুসা, তোমার এই জানাই। কথা শুনে মুসা নবী সেথাই চলে যায়, গিয়ে বলে, আল্লাহ এই বেটাই তোমার বন্ধু কেমন করে হয় আমার এদেও কইয়া, এমন কি কর্ম করছে দেও না বোঝাইয়া। আমি যতদিন দেখছি কোনো ভালো কাজ করতে দেখি নাই, সে তোমার কেমন করে বন্ধু হলো আমি জানতে চাই। আমার আল্লাহ বলে, ওরে মুসা তুমি যা দেখছো আমিও দেখছি, কিন্তু আমি যা দেখছি তুমি দেখো নাই। তিনি এমন একটা ইবাদত করে, রোজ রাতে ঘুম আসতে যাইতো, আমি তোমার এই জানাই। জানো মুসা সে কি ইবাদত করতো, কি কর্ম করত, এটা দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু আমি আল্লাহ দেখছি। আমার বন্ধু মোহাম্মদ, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটা বালুকণা হইতো না, আমার সেই মোহাম্মদকে অতি মহব্বত করে সেই নামের উপরে চুম্বন করে তারপরে তিনি ঘুম আসতো। মুসারে আমি দেখেছি ওর জীবনের যত কোনো অপরাধ গুনাহ খারাপ যেটাই বলো না কেন সব এক পাল্লায় রাখছি, আর আমার বন্ধুর নাম মোহাম্মদের নাম এত মহব্বতের সহিত নিয়েছে, ওই নামটা ওই কর্মটা ওই আবাদতটা একটা পাল্লায় রাখছি। চাইয়া দেখছি মুসারে আমার বন্ধুর নামের পাল্লাটা ওজনে ভারী। তাই চেয়ে দেখো ওর নামটা আমি জান্নাতের মধ্যে লিখে রেখেছি, ওর কোনো হিসাব কিতাব নাই। তাহলে আমার নবীকে ভালোবাসলেই বিনা হিসাবে জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিস বুখারীর মধ্যে আসছে, আমার দয়াল নবী নিজেই বলেছে, এই দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি স্ত্রী পুত্র এমনকি তোমার নিজের জানের চাইতো কেউ যদি একবার নবীকে ভালোবাসতে পারে তার কোনো হিসাব নাই, তার জন্য দুজকের আগুন হারাম করে দিয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছে, তাহলে নবীকে যদি কেউ সেইভাবে ভালোবাসে, আমার নবীর মহব্বতের কারণে আল্লাহ ওই ব্যক্তির জন্য দুজকের আগুনও নিভাই দিতে পারে। ধন্য ধন্য হয়েছে, ধন্য আমার নবীকে যে ভালোবেসেছে। ধন্য ধন্য হইয়াছে, ধন্য আমার নবীকে যে ভালোবেসেছে। ও তার দোজক হারাম আরাম আরাম, জান্নাতে তার নাম লিখেছে। প্রেম হরষে প্রেম হরষে হে মহরসে, হে মহরসে। প্রেম হরষে প্রেম হরষে রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। হায় হায় আকাশে তারাগুলি, জান্নাতে তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আমার নবীর কদমে লুটিয়ে চুমে নবীর প্রেমে যে মজেছে। নবীর কদমে লুটিয়ে চুমে নবী প্রেমে যে মজেছে। দোস্ত খোদার নবীজি আমার আবুল সরকার জেনেছে। দোস্ত খুদা নবীজি আমার আবুল সরকার দেখেছে। আমার নবীর কদমে লুটিয়ে চুমে নবীর প্রেমে যে মজেছে। দোস্ত খোদার নবীজি আমার আবুল সরকার জেনেছে। এলো হাদিসে এলো হাদিসে হেলো হাদিসে, হেলো হাদিসে। এলো হাদিসে এলো হাদিসে রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। হায় আকাশে তারাগুলি, জান্নাতে তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে।
রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে ওই আকাশের তারাগুলি আকাশের তারাগুলি আকাশের তারাগুলি ঝিলিমিলি জ্বলছে আই ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে ইয়া হাবিব ইয়া হাবিব ইয়া হাবিব রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে আল্লাহর হাবিব এসেছে আপনারাই আছেন যত সবাই জ্ঞানবান সকলের চরণে আমার এই তো নিবেদন আসা যাওয়া মাঝে মাঝে দু একজন করেন এটা করবেন না এইভাবে গানের মধ্য দিয়ে হাঁটাচলা করলে গানের মজা তো থাকে না তাই নীরব হয়ে থাকবেন আমার খুব ভালো লাগতেছে একে তো হলো মইন বাবার অনুষ্ঠান আবার অনেক মুরব্বী বয়স্ক শ্রোতারা গানের মঞ্চে সত্যিকার অর্থে ভালো লাগে আমি শেফালি গানের জীবনটাকে ধন্য মনে করি যখন আপনাদের মতো আমার দাদার বয়সী বাবার বয়সী লোকেরা বৈশা গান শোনে কতটুকু জানি আর কতটুকু শিখেছি কিন্তু আপনাদের চরণ ধুলি নেবার জন্য এটা একটা মাধ্যম আপনাদের দোয়া আশীর্বাদ পাবার জন্য দয়াল আমাকে দয়া করে এই বাউল জগতে আমাকে রেখেছেন তাই তার দয়ায় আমার মুর্শিদের দয়া নিয়ে আছি যেইভাবে তেহবিল সরকার করে জিজ্ঞাসন আমি ভুলি নাই কথা করিব পূরণ ছোট একটি সুরের মধ্যে দিব তারে জবাব ইনশাল্লাহ আমি চেষ্টা করব রাখবো না অভাব ওরে প্রেমিক হইলেই বুঝতে পারে প্রেমিক হইলেই বুঝতে পারে প্রেমিক হলে বুঝতে পারে অপ্রেমিকের বোঝা দেয় প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায় প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায় ভাই সাউন্ডটা আপ ডাউন করে কেন একটু লক্ষ্য করেন গানের এখন যদি কই সাউন্ডটা বাড়ান একটু কমান কেমন হয় বলেন এখন একটা অবস্থা আছি না জুইতের সময় যদি আপনি এই কাম করেন একটা ভাবের মধ্যে আছি না আচ্ছা চাকরি এবার বলে মহর নবত কয় অনেক নবী অনেকভাবে নবত পাইছে যেমন সুলেমান পয়গাম্বরের আংটির মধ্যে নবুয়ত ছিল আপনারা জানেন না তার পিতা যিনি দাউদ পয়গাম্বর তার সুরের মধ্যে নবুয়ত ছিল নাকি মুসা নবীর আশার মধ্যে নবুয়ত ছিল এমনি করে ইউসুফ নবীর চেহারার মধ্যে হইল নবুয়ত ছিল কথা ঠিক না আপনারা জানেন যে ইউসুফ নবী এত সুন্দর পুরুষ ছিল নবীদের মধ্যে আমার নবী ব্যতীত নবীর সাথে তো আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কারোর সাথে তুলনা করা যাবে না কিন্তু যত নবী আসছে সমস্ত নবীদের মধ্যে ইউসুফ নবী ছিল সব থেকে বেশি সুন্দর সুপুরুষ নাকি এইটাই তার নবুয়ত এখন কথা বলতে বলতে তিনি বললেন যে আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে পৃষ্ঠে নবুয়ত ওইটার নাম হলো মহরে নবুয়ত তাহলে পৃষ্ঠে আসলো কেন আমাকে প্রশ্ন করে বলে কেন কেন জবাব দিয়ে দেন আমার আল্লাহ যখন সৃষ্টি করে আপনারা শুনে নেন আল্লাহ যখন নূর সৃষ্টি করে নূরকে জিজ্ঞাসা করে আলাস্তু বিরাব্বিকুম নূর বলে আনা আনা আনতা আনতা বলতেছি তোমারে আমার আল্লাহ নূরকে খণ্ড করে বলি সভাকারে আবার যখন প্রশ্ন করে আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমার প্রভু নই নূরে বলে আনা আনা আনতাই আনতা আমি আমার তুমি তোমার জবাব করলাম সই এমনি করে 5 ভাগে বিভক্ত করে আমার আপে পরো আরে যখন আবার জিজ্ঞাসা করে ওই নূরেরই ধারে হ্যাঁ সুরটা ঠিক রাখো
ওই নূরকে জিজ্ঞাসা করে আলাস্তবে রাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? বলই আমার ধারে। নূরে বলে ইয়া কালুবালা, কালুবালা বালা, তুমি আমার প্রভু, আমি তোমার সৃষ্টি। বলি লক্ষ্য করে বলেই সেই নূর সেজদা দিয়ে আমার আল্লাহর কদমে পড়ে গেলেন। আর আল্লাহর সেই সুদৃষ্টি সেই নূরের পৃষ্ঠদেশে চলে আসলো। আপনারা দেখবেন কোনো ভক্ত যখন তার মুর্শিদের পায়ে ভক্তি করে, কথাটা বুঝছেন? যারা পীর ধরছেন, এখানে পীর ধরছেন কতজন মানুষ? একটু হাত উঠান তো। বায়াত হয়েছেন মাশাল্লাহ, অনেক লোক। তো যারা পীরের পায়রবি করেছেন, পীরের গোলামি করেছেন, পীরের কাছে গিয়েছেন, পীরের পায়ে যখন ভক্তি করছেন, তখন বাজান কি করে? পীরের চোখটা কই থাকে? ভক্তের পৃষ্ঠে না? কথা ঠিক কি না? পিঠে থাকে। এবং বাবা কি করে? যা যা, ঠিক আছে যা, নাকি? মানে যারে যেটা কোয়া দরকার কইয়া দেয়। তাহলে ওই সৃষ্টি জগত আমার আল্লাহ ছিল গুরু, নূর ছিল ভক্ত। আমার আল্লাহর দৃষ্টি ওই নূরের পৃষ্ঠে ছিল, যার কারণে এই দুনিয়ার মধ্যে যখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানব আকারে আসলেন, সেই স্মৃতি চিহ্নটাই তার সেই পৃষ্ঠে প্রেমের যেই চিহ্ন, সেটা সেই পৃষ্ঠদেশে আসলো। মোহরে নবুয়ত মানে এর অর্থ হইল যে আমার আল্লাহ আমার নবীকে এমনভাবে মোহর মাইরা দিল যে উনি হলো শেষ নবী, এরপরে আর কোনো নবী দুনিয়ার মধ্যে আসবে না। কি এই তো আমার জবাব দিলাম আপনার ধারে। ওরে ভাতিজা নাকি বইনের পোলা, কোনটা কমু? আমি এই জায়গায় থাকবো, আমি আর বাইটাই কইতেছি না, কারণ ও তো পোলাপান মানুষও ভুল করতে পারে। আমি কি ভুল করতে পারি নাকি? হ্যাঁ, তো যাই হোক, আসলে কি হবিল কিন্তু অনেক ভালো গান করে। ওর বয়স কম। আমি যখন ওর উস্তাদের সাথে গান করেছি তখন ও ছোট, দোহারি করে, এখন একটু বড় সড়ো হয়েছে আর কি, পোলাপান একটু বড় সড়ো দেওয়া যায় নাকি? তো সেই হিসাবে সত্যিকার অর্থে আদব কায়দা আছে। ও অনেক ভালো গান করে, অনেক গান করেছি। তো বাউল গানের মঞ্চে তো একটু খোঁচাখাচি মারেই, নাহলে তার বাউল গান হয় না, বিচার গান হয় না। কিছু শ্রোতা আছে এই সমস্ত দু এক এই খোঁচাখাচির কথাও শুনতে আসে। তবে আসলে কি গান করতে করতে একটা সময় যখন আমার, ধরেন এখন হবিলের বয়স 30-32 বা 35 হবে, তাই না? তো যখন আমার বয়স 16-18 ছিল, বা আমার যারা গান আপনারা শুনছেন 20-22 বছর ছিল, ওই সময় যখন আমার জুটির শিল্পী যাদের সাথে গান করছি, এই যে এই সালাম ভাইয়ের সাথে গান করছি, হবিলের ওস্তাদের সাথে রেকর্ড আছে পালা গানের, মানে আমি কি কইছি সে কি কইছে, ওই সময় একটা ব্যাপার ছিল, কথা বোঝেন নাই? আবার একটা সহযোদ্ধার ব্যাপারও থাকে নাকি? তো এখন একে হইলো আমার বোনের পোলা, ভাইয়ের পোলা নাকি? তো পোলার সাথে যুদ্ধ করলে আর কি করবো, যতটুকু করা যায়। তবে খেলার মাঠে তার কোনো ছাড় দেওয়া যায় না, কথা বোঝেন নাই? খেলার মাঠে নামছি, ছাড় দেওয়া যাবে না। তবে এটা হিসাব রাখতে হবে, আমি শেফালি সরকার, আমার গান হবিল সরকারের সাথে এই বিষয়টাও মাথায় রাখতে হবে নাকি? তো যাই হোক, এবার একটা কড়া প্রশ্ন করছে আমার জীবন, আমার কেউ জিজ্ঞেস করে নাই। বোনের পোলাইকে আমার মারতে এইছিনি, যে এলাকায় যেন এত গান তার, তাহলে শেষবারের মতো একবারে ওনারে খতম করে ধুয়ে যাই। আপনার বোনের পোলা চেতা বুঝলেন না? একটা কড়া প্রশ্ন করছে আমার জীবনে। সত্যি অনেক বছর ধরে পালা গান গাই, কমু না কত বছর, তাইলে আবার বয়স নির্ণয় করে ফেলাইবেন। আমি এত তাড়াতাড়ি কোয়া যাইব না, কোয়া যাইব না। হ্যাঁ, তো অনেক বছর ধরে গান গাই, এত বছরের মধ্যে এই প্রশ্ন আমার কেউ করে নাই। হবিল সরকার যেটা করছে সেটা হইল যে আমরা প্রত্যেকেই বলি মায়ের গর্ভে 10 মাস 10 দিন, কেউ 9 মাস, কেউ 7 মাস নাকি, আইসিইউ কেউ কই না, কথা ঠিক না? যা বেটা, ভালোই শিখছস, কুইরা কেটে খাইতে পারবি। তা আসলে যদি বলি যে রুহের জগতে আমরা সবাই একসাথে সৃষ্টি হয়েছি, সবার রুহ কিন্তু একসাথেই সৃষ্টি হয়েছে। হয়তো কেউ 2 দিন আগে আসে, কেউ 2 দিন পরে আসে, তাই না? কিন্তু এখন বিষয় হলো বাবার কাছে কতদিন থাকি। যদি বলি বাবা, বাদই মাফ করবেন, মা বাবা যখন রণাঙ্গনে যায়, স্বামী যখন তার বিবির কাছে যায়, বাবা যখন মায়ের কাছে যায়, তাদের ভিতরে প্রেমটা মরে যায়, কামের উৎপত্তি হয়। যখন একে অপরের সাথে রণাঙ্গনে চলে যায়, বাবা থেকে যে জিনিসটা নিগৃহীত হয় মায়ের গর্ভে যায়। এটা কিন্তু দেহের মধ্যে আছে। আপনি যদি কাটেন,
একটা ছুরি দিয়া একটা এই ব্লেড দিয়া কাটেন, রক্তের সাথে মিশে আছে, কিন্তু কাটলে কি হয়, বের হবে? যখন বাবা মায়ের কাছে যাবে বা একজন স্বামী তার স্ত্রীর কাছে যাবে, তখনই কিন্তু এটার উৎপত্তি হয়। ডাক্তারি গবেষণায় আছে, যখন নাকি মানুষ মনে করেন পাহাড়ে ওঠে, তার শ্বাসটা যেই পরিমাণে আপ ডাউন হয়, একটা লোক যে দৌড়ায় তার থেকে একটু কম, কথা না, ঠিক না? আর যখন একজন লোক বোঝা বায়া হাইটে যায়, তার শ্বাসটা যেরকম চলে, পাহাড়ে বায়ে উঠলে ওরকম চলে, চলে না, একটু গতি বাড়ে না বাবা? কি দৌড়াইলে আরো বেশি। কিন্তু যখন একজন স্বামী তার স্ত্রীর কাছে যায়, এই শ্বাস প্রশ্বাসের গতিটা এত স্পিডে চলে, ওই রক্ত চলতে চলতে দৌড়াদৌড়ি করতে করতে রক্ত মৈথনে সেখানে বীর্যের সৃষ্টি হয়, কথা বোঝেন নাই? আর এরপরেই বাবা থেকে আলাদা হয়ে মায়ের সেই কুলকুণ্ডলী, যাহা গর্ভ বলা হয়েছে, গর্ভের মধ্যে প্রবেশ করে। লালনের একটা গান আছে, ওই কথাটা বললে আপনারা বুঝতে পারবেন। সময় গেলে সাধন হবে না, ওরে দিন থাকিতে তিনের সাধন, কেন করলে না সময় গেলে সাধন হবে না। এই গানের শেষ পরে আছে, আমাবস্যা পূর্ণিমা হয়, মহাযোগ সেই দিনে উদয়। ফকির লালন বলে সে সময়ে দণ্ডেক থাকে না। দণ্ডেকটা বুঝেন? চোখের পলকের থেকেও, মনে করেন মিনিটের থেকে সেকেন্ড কম সময় না, এই সেকেন্ডের চাইতো খুব অল্প সময়, যাকে দণ্ডেক বলা হয়। কথাটা বুঝতে পারছেন? মিনিটের থেকে কম সময় হইল সেকেন্ড, আর সেকেন্ডের থেকেও আরো কম, যাকে দণ্ডেক বলা হয়েছে। তাহলে ওই অতটুকু সময়ই বাবার সাথে থাকা হয়েছে, এই জন্য আর বাবার কথা মানুষে কয় না। কথা বুঝেন নাই? কথাটা কি বুঝতে পারছেন ক্লিয়ার? ওই যে মায়ের পেটে ঢোকার পরে 8 মাস, 9 মাস, 6 মাস, 7 মাস, আসলে 10 মাস তো না, 10টা চান পায়, তাই না? আবার ওলি আল্লাহ যারা, তাদের বিষয়টা ব্যতিক্রম। সাধারণ মানুষের ক্ষেত্রে কেউ 9 চান, কেউ 10 চান পায়, কিন্তু যারা অসাধারণ তাদের ক্ষেত্রে সেটা 10 মাস 10 দিন বা 10 মাস। তখন আমি বলতে চাই, এই যে বাবার কথাটা এই কারণেই বলে না যে বাবার কাছে ওই দণ্ডেক সময় থাকে। যখন বাবার সেই মণিবীর্য বের হয়ে যায়, এটা অল্প সময়, খুব বেশি সময় না, যতক্ষণ পর্যন্ত তার নাভির মূলাধার বলা হয় এর আগ পর্যন্ত না আসে, ততক্ষণ পর্যন্ত তার সৃষ্টি হয় না। যখন ওই জায়গা পাস হয়ে যায়, যারা তরিকতের মানুষ, আধ্যাত্মিক বোঝেন, গুরু ধরেছেন, তারা আমার এই কথাটুকু বুঝবেন। যখন তার সেই মেরুদণ্ড পার হয়ে যায়, যখন সে নাভির কাছ থেকে এটা আরো নিম্নগামী হয়ে যায়, বের হয়ে যায়, ওই সময়টা হইল দণ্ডেক সময়। এই জন্য পিতার কথা বলে না যে আমি পিতার মস্তকে এত বছর ছিলাম বা পিতার সাথে এত দিন ছিলাম। রুহুর সৃষ্টি অনেক আগে হয়েছে, কিন্তু পিতার কাছে যখন ওই মৈথনের সৃষ্টি হয়, এটা দণ্ডেক সময় বাবার কাছে থাকা হয়। মায়ের গর্ভে ঢুকলে এই অনেক সময় থাকি আমরা, এই জন্য মায়ের কথাটাই বলা হয়েছে। ওরা এই পর্যন্ত ছিল কথা, ওরা এই পর্যন্ত ছিল কথা, বললাম কথার আচ্ছা ভাই, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে। আসলে কি এই সমস্ত আলোচনা এরকম খোলামেলা জায়গায় বলাও ঠিক না, কারণ তরিকতের বাইরে যারা, তারা কিন্তু বিষয়টা ভালো বুঝবে না, তাদের মাথায় ঢুকবে না যেটা কি কয়, কি আলোচনা করতেছি। আর যারা গুরু ধরেছে, তাই না, পাগল কইব। তো এই জন্য আমি, কারণ না কইলে আবার ঋণী থাকি তার কাছে, এই জন্য আমি বললাম আপনারা যারা মুরব্বী আছেন তারা বিষয়টাকে সেভাবেই দেখার চেষ্টা করে নিন। ওরা এই পর্যন্ত ছিল কথা, এই পর্যন্ত ছিল কথা, বললাম কথার আচ্ছা ভাই, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেম মানুষ হেঁটে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেম মানুষ হেঁটে যায়। এবার তার এই একটা কথাই আমি করব জিজ্ঞাসন। বেলায়েত, আপনি বলবেন এই বেলায়েত আসলে জিনিসটা কি? বেলায়েত কি? এটা জিনিসটা কিটা, এটা একটু কয়ে দিবেন, বুঝলেন নাই নাকি? প্রশ্ন একটাই করি, বেশি কথা করার দরকার নাই। আমি চেষ্টা করব সামনের মঞ্চ থেকে আর একটু কথা কমাইয়া বলার জন্য।
ওরে এইটাই আমার জিজ্ঞাসা, এইটাই আমার জিজ্ঞাসা, বলে দিবেন রাজসভায়। প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। প্রেমিক হলে বুঝতে পারে, আরে ভাবুক হলে বুঝতে পারে, প্রেমিক হলে বুঝতে পারে, অপ্রেমিকের বোঝা দেয়। প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়।